আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। অলওয়েজ টেক সলিউশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম। আপনাদের সাথে রয়েছি আমি মহাসিন ইসলাম। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি রাউটারকে A to Z সেটিং করব। একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আমরা একটি রাউটার সেটআপ করব, কিভাবে আমরা ওয়াইফাই সেটিং করে থাকব। তো ভিডিওটি কন্টিনিউ করুন, একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনি রাউটার সেটিং এর একজন প্রো দক্ষ ওয়াইফাই ইউজার হয়ে যাবেন। তো চলুন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইবে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে যারা রয়েছেন দেখছেন আমার ভিডিওটি, অবশ্যই কিন্তু ফেসবুক পেজটি ফলো করে দিবেন। চলুন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। বন্ধুরা, আপনাদের দেখানোর সুবিধার্থে স্ক্রিনটি বড় করে দেখানোর জন্য আমি কম্পিউটার ইউজ করছি। আপনারা এই সেম কাজগুলো আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে ক্রোম ব্রাউজারের মাধ্যমে অনায়াসেই করতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা, সর্বপ্রথমে চলে যাব আমি ক্রোম ব্রাউজারে। আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোডটি অন করে নেবেন। তাহলে আমি যে প্রসেসগুলোতে কাজ করব আপনারা সেম প্রসেসগুলোতেই কাজ করতে পারবেন। তো সর্বপ্রথমে আমি এখানে আমার রাউটারের যে আইপি অ্যাড্রেস রয়েছে সেটি এখানে সার্চ করব। তার আগে বলে রাখি, আজকে আমি সমস্ত কাজগুলো দেখাবো টেন্ডা ব্র্যান্ডের AC21 মডেলের একটি 2100 MBPS এর ফুল গিগাবিট একটি রাউটার দিয়ে, যেটার ওয়াইফাই এবং ল্যান্ড পোর্ট 2টি গিগাবিট। তো আপনারা চাইলে টেন্ডার যে কোনো ব্র্যান্ডের বা যে কোনো মডেলের সেম প্রসেসেই কাজগুলো করতে পারবেন। আপনার যদি আদার্স কোনো রাউটার হয়ে থাকে তাহলে এই অপশনগুলো সেমই থাকবে আপনার রাউটারে। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টই আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি আমার রাউটারের আইপি অ্যাড্রেসটি সার্চ করছি। তো আমার টেন্ডার রাউটারের আইপি অ্যাড্রেসটি হচ্ছে 192.168.0.1 লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার রাউটারের হোম পেজে নিয়ে আসছে। বন্ধুরা, আপনাদের ভিডিওটি দেখানোর সুবিধার্থে আমি ফুল রাউটারটি রিসেট করে নিয়েছি। তো এখানে আইপি অ্যাড্রেসটি সার্চ করার পরে হোম পেজে নিয়ে আসবে, এখান থেকে স্টার্টে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে আমাকে আমার ইন্টারনেট কানেকশনটি দেওয়ার জন্য বলছে। তো আমার এখানে আইএসপির কাছ থেকে পিপিপিওই লাইন নেওয়া, আপনার হয়তো স্ট্যাটিক অথবা আদার্স কোনো ডাইনামিক এরকমের লাইন নেওয়া থাকতে পারে। সো সেম প্রসেসেই আপনি এগিয়ে যাবেন। তো এখান থেকে আমি পিপিও সিলেক্ট করে দিচ্ছি। প্রথমে আমার ইউজার নেম, ওকে ইউজার নেম, পরে আমি পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিব। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। এখন এখানে বলছে যে আমি এই পাসওয়ার্ডটি সেভ করব কিনা, নেভার। তো তারপরে আসছে আমার ওয়াইফাইয়ের যে নাম, কি নামে আমি ওয়াইফাইটি সিলেক্ট করব সেটি। তো আমি এখন এখান থেকে আমার নামটি সিলেক্ট করছি না, আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখানে একটি লগ ইন পাসওয়ার্ড দিতে বলছে, এটা আমি দিলাম না। ওকে, ইগনোর করে দিলাম। আমি সমস্ত কিছু সেটিং থেকে সেট করব। মোর অপশন দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আমার রাউটারের হোম পেজে একদম চলে আসছি। এখন কিন্তু আমার রাউটারে ফুললি ইন্টারনেট কানেকশন আছে। দেখতে পাচ্ছেন নিচের দিকে ইন্টারনেট অ্যাক্সেস, তার মানে আমার রাউটারে কিন্তু এখন অলরেডি ইন্টারনেট কানেকশন হয়ে গিয়েছে। তো এখান থেকে এখন আমরা ইন্টারনেটের যে ওয়াইফাই নাম রয়েছে সেটি সেটিং করব। তো ওয়াইফাই সেটিং, ওয়াইফাই নেম অ্যান্ড পাসওয়ার্ড, আপনিও সেম ওয়াইফাই সেটিং গিয়ে আপনার ওয়াইফাই নেম অ্যান্ড পাসওয়ার্ড পাবেন। সেখান থেকে আপনি আপনার ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ডটি সেট করতে পারবেন। বন্ধুরা, উপরে দেখতে পাচ্ছেন 2 গিগাহার্জ অ্যান্ড 5 গিগাহার্জ, এই অপশনটি যদি আপনি অন করে দেন তাহলে আপনার রাউটার 5 গিগাহার্জ এবং 2 গিগাহার্জ দুটি একসাথে চলবে। তো আপনার যেই ফোনে 5 গিগাহার্জ সাপোর্ট করে সেটি অটোমেটিকলি 5 গিগাহার্জে চলবে, এবং যেটি 2 গিগাহার্জ সাপোর্ট করে সেটি অটোমেটিকলি 2 গিগাহার্জ চলবে। তো আপনার যাদের ডুয়েল ব্যান্ডের রাউটার রয়েছে তারা এই অপশনটি চাইলে অন করে দিতে পারেন। আমি এখানে অফ করে দিচ্ছি কারণ আমি দুটি গিগাহার্জ দুটি নেটওয়ার্ক আলাদা আলাদা সেট করব। তো উপরে আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আমার নাম। ওকে, তো এরপর পাসওয়ার্ড রয়েছে, এখানে আমি পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। আপাতত একটা পাসওয়ার্ড দিচ্ছি আমি।
ওকে, তো পাসওয়ার্ড সেট করে দিলাম এবং পরে রয়েছে 5 গিগাহার্টজ এর নেটওয়ার্ক, এখানেও আমি আমার নাম দিয়ে দিচ্ছি। ওকে, নাম দেওয়ার পর এই নেটওয়ার্কটা যেন আলাদাভাবে আসে সেই জন্য আমি এখানে বাড়তি কিছু লিখে দিচ্ছি। ওকে, তো আমি 5 গিগাহার্টজ এর নেটওয়ার্কটা এখান থেকে আলাদা করে নিলাম এবং সেম 2 গিগাহার্টজ এর মতো আমি এখানেও পাসওয়ার্ড সেট করে দিব। ওকে, তো সেট করে দেওয়ার পরে এখান থেকে সেভে ক্লিক করব। ওকে, তো এখান থেকে আমার এখন ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড সেট করা হয়ে গিয়েছে। এরপর আছে ওয়াইফাই শিডিউল, চাইলে আপনি এখান থেকে ওয়াইফাই শিডিউল করে রাখতে পারেন যে আপনার রাউটারটি কতক্ষণ সময় চলবে এবং কতক্ষণ সময় অফ থাকবে। তো আমি থেকে এখানে ওয়াইফাই শিডিউলটি আমি এখানে করছি না। তো এরপরে আছে এখানে ওয়্যারলেস রিপিটিং, তো এখান থেকে আপনি চাইলে ওয়্যারলেস শেয়ার করতে পারেন, যেটা প্রয়োজন নেই। এরপর আছে চ্যানেল অ্যান্ড ব্যান্ডউইথ, তো এখান থেকে আপনি চ্যানেল সিলেক্ট করে দিতে পারেন। 2 গিগাহার্টজের জন্য আমি 6 সিলেক্ট করছি এবং 5 গিগাহার্টজের জন্য আমি সিলেক্ট করছি 149। তো আপনি এখান থেকে চাইলে ব্যান্ডউইথও সিলেক্ট করে দিতে পারেন। আমি আগে থাকতে বলে রাখছি, যদি আপনার 2 গিগাহার্টজের 2.4 গিগাহার্টজের নেটওয়ার্কে যদি মোবাইলগুলো একটু দূরে থাকে, একটু দূরত্ব বজায় রেখে যদি কানেকশনগুলো দেন, মানে দূরবর্তী যারা আছে তারা যদি ওয়াইফাই ইউজ করে, তাহলে আপনি এখান থেকে অটোমেটিক সিলেক্ট করে রাখতে পারেন অথবা 20 দিয়ে দিতে পারেন। আর যদি মনে করেন যে না, আপনার ওয়াইফাই ইউজার সবাই রাউটারের কাছে থেকেই ওয়াইফাই ইউজ করে, তাহলে আপনি এখান থেকে 40 দিতে পারেন। এবং সেম আপনার যদি 5 গিগাহার্টজ নেটওয়ার্ক, তো বেশি দূরত্ব পায় না, যেই কারণে 5 গিগাহার্টজ সবাই রাউটারের কাছে থেকেই চালায়, আপনি এখান থেকে 80টা সিলেক্ট করে দিতে পারেন। আমি দুটোতেই এখানে অটো সিলেক্ট করে সেভে ক্লিক করে দিচ্ছি। তো চ্যানেল অ্যান্ড ব্যান্ডউইথ আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। এখন রয়েছে ট্রান্সমিট পাওয়ার। ওকে, তো এখানে যে সিগন্যাল রয়েছে সেগুলো আপনি চাইলে এখান থেকে কম বেশি করতে পারবেন। এখানে হাই করা আছে, এখানে আমরা কোনো কিছু করব না। ডাব্লিউপিএস, তো ডাব্লিউপিএস বাটনটা আমরা অফ করে দিব, কারণ ডাব্লিউপিএস বাটনের মাধ্যমে কেউ যেন আমার ওয়াইফাই চুরি না করতে পারে। তো এরপর হচ্ছে বিং ফর্মিং, তো আপনারা এই টেকনোলজিটি অন করে দিবেন, এটি একটি ওয়াইফাইয়ের নতুন টেকনোলজি। এরপর আছে এপি মোড, তারপর আছে এন্টি ইন্টারফারেন্স। এটা সমস্ত রাউটারগুলোতে থাকে না, ম্যাক্সিমাম একটু বাজেট ফ্রেন্ডলি রাউটারগুলোতে এই অপশনগুলো, ইন্টারফারেন্স আর আদার্স বিম ফর্মিং, এই অপশনগুলো থেকে থাকে। আপনারা চাইলে এখান থেকে ইনেবল রাখতে পারেন অথবা ইন্টারফারেন্স ডিসেবল করে রাখতে পারেন, তবে আমি প্রেফার করি অটো রাখলেই ভালো হবে। ওকে, তো এরপরে আছে গেস্ট নেটওয়ার্ক, চাইলে আপনারা এখান থেকে গেস্ট হিসাবে ওয়াইফাই নাম আদার্সভাবে সিলেক্ট করে পাসওয়ার্ড দিয়ে আপনার গেস্ট যারা রয়েছে, অতিথি যারা রয়েছে, তাদের এখান থেকে আপনি ওয়াইফাই শেয়ার করতে পারেন এবং তারা কতক্ষণ পর্যন্ত ওয়াইফাই চালাতে পারবে সেটিও আপনি এখানে নির্ধারণ করে দিতে পারেন। তারা কি আনলিমিটেড চালাবে নাকি কত ঘন্টা কত এমবিপিএস চালাবে, সেটাও আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এরপর প্যারেন্টাল কন্ট্রোল, এখান থেকে আপনারা প্যারেন্টাল কন্ট্রোল ইজিলি করতে পারবেন, যেটা হচ্ছে আপনারা যে কোনো লিঙ্ক এখান থেকে ব্লক করে রাখতে পারবেন, অথবা যদি কোনো ইউজারকে আপনি চান যে এই সাইটগুলোতে তারা প্রবেশ করতে পারবে না, সেগুলো প্যারেন্টাল কন্ট্রোলের মাধ্যমেই কিন্তু আপনারা এটি নির্ধারণ করতে পারবেন। এরপর আছে ভিপিএন, যেগুলো ম্যাক্সিমামলি নর্মাল থাকে, ভিপিএন সার্ভারগুলো। ওকে, তো এরপর আছে IPv6, এগুলো সবার ইসে রাউটারে থাকে না, তো যাদের IPv6 আইএসপি সাপোর্ট করে তারা এখান থেকে IPv6 আপনি সেভ করে নিতে পারেন। এরপর আছে অ্যাডভান্স সেটিংয়ে ব্যান্ডউইথ কন্ট্রোল, আপনি চাইলে এখান থেকে আপনার ইউজারদের ব্যান্ডউইথ আপনি কন্ট্রোল করতে পারেন, কাকে কত এমবিপিএস আপনি দিবেন সেটা আপনি এখান থেকে নির্ধারণ করতে পারেন। তারপরে আইপি টিভি, এখান থেকে আইপি টিভি আপনার যদি সাপোর্ট করে তাহলে আপনি আইপি টিভি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এগুলো ম্যাক্সিমামলি দরকার হয় না। টেন্ডা ওয়াইফাই অ্যাপ, আপনি মোবাইলে ওয়াইফাই অ্যাপের মাধ্যমে এটি যদি এই যে কিউআর কোডটি স্ক্যান করেন তাহলে কিন্তু আপনাদের সরাসরি
আপনার ফোনে অ্যাপটি ডাউনলোড হবে। তারপর হচ্ছে স্লিপিং মোড। আপনি চাইলে যখন আপনি ওয়াইফাই ব্যবহার করেন না রাতের বেলায়, তখন চাইলে আপনি আপনার স্লিপিং মোডের মাধ্যমে আপনার রাউটারটি অফ করে রাখতে পারবেন। এখান থেকে স্লিপিং মোডটি অন করে আপনি এখানে শিডিউল করে দিলেই জাস্ট ওই টাইমে আপনার ইন্টারনেট অ্যাক্সেসটি বন্ধ থাকবে, জাস্ট আপনি ওখান থেকে বন্ধ রাখতে পারবেন। এবং এলইডি কন্ট্রোল, এখান থেকে চাইলে আপনি আপনার রাউটারের লাইটগুলো বন্ধ রাখতে পারবেন। এরপর আছে ম্যাক অ্যাড্রেস, ফিল্টার ম্যাক অ্যাড্রেস। তো এখান থেকে বন্ধুরা আপনারা ব্ল্যাক লিস্ট অ্যান্ড হোয়াইট লিস্ট করে রাখতে পারবেন। ব্ল্যাক লিস্টে বন্ধুরা আপনারা যাদের ব্ল্যাক লিস্টে করে রাখবেন তারা কিন্তু আপনার নেট কানেকশন পাবে না, এবং হোয়াইট লিস্টে যাদের আপনি অ্যাড করে রাখবেন শুধু তারা মাত্রই নেট পাবে। এবং তাছাড়া হোয়াইট লিস্টে যতক্ষণ না আপনি ইউজার অ্যাড করবেন ততক্ষণ তারা কিন্তু নেট ইউজ করতে পারবে না। ব্ল্যাক লিস্ট অ্যান্ড হোয়াইট লিস্ট নিয়ে আমার ফুল একটি ভিডিও চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা ওই ভিডিওটি দেখে আসতে পারেন। আশা করি ভিডিওটি দেখলে ব্ল্যাক লিস্ট এবং হোয়াইট লিস্ট নিয়ে সমস্ত ধারণা আপনারা পেয়ে যাবেন। ওকে, তো বন্ধুরা এরপর আছে ফেয়ারওয়েল। চাইলে আপনারা এখান থেকে কিছু চেঞ্জ করতে পারেন, তবে আমি প্রেফার করবো যে আপনারা এখানে যেরকম অটো দেওয়া আছে এভাবেই থাক। তো বন্ধুরা তারপর আছে ডিএনএস। তো ডিএনএস যদি কারো সার্ভার শো করে তো আপনি এখান থেকে সেভ করতে পারেন, আমার শো করে না যে কারণে আমি সেভ করছি না। ওকে, তো বাকি অপশনগুলো এভাবেই থাক, আমি এখানে কিছু চেঞ্জ করব না। এরপর সিস্টেম সেটিং, এখান থেকে চাইলে আপনার ল্যানের যে আপনার যে আইপি অ্যাড্রেসটি রয়েছে এখান থেকে চাইলে আপনি আপনার আইপি অ্যাড্রেসটি চেঞ্জ করে দিতে পারেন। সো আমি এখান থেকে চেঞ্জ করব না, চাইলে আপনাদের আইপি অ্যাড্রেসটি চেঞ্জ করে নিতে পারেন এখান থেকে। তো বন্ধুরা এরপর আছে ওয়ান সেটিং। তো আপনার যে ওয়ান পোর্টটি রয়েছে সেটি আপনার এখান থেকে ফলো করবেন। অনেক সময় কিন্তু গিগাবিট রাউটারগুলোতে এখানে 100 Mbps শো হয়ে থাকে, তো এখান থেকে আপনারা 1000 Mbps এইটি সিলেক্ট করে সেভে দিয়ে দেবেন। এবং উপর থেকে আপনি 1480 রয়েছে, এখানে আপনি হাইয়েস্ট 1492 পর্যন্ত করতে পারবেন। তো আমি এখানে কিছু চেঞ্জ করছি না। টাইম সেটিং, এটি হচ্ছে আপনার রাউটারের টাইম সেটিং। তারপর লগ ইন পাসওয়ার্ড, এখান থেকে চাইলে আপনি আপনার লগ ইন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। আপনার রাউটারে প্রবেশ করার ক্ষেত্রে এই পাসওয়ার্ডটি দিয়ে তারপর প্রবেশ করতে হবে। তো এরপর আছে রিবোট, উপরে আছে রিবোট এবং নিচে আছে রিসেট। উপরে রিবোট দিয়ে আপনি টেম্পোরারি রাউটারটি অফ করে আবার অন করতে পারবেন, যে কারণে রিবোট করার মাধ্যমে আপনার যে ব্যাকগ্রাউন্ডে ডাটাগুলো রান হয়ে থাকে রাউটারে ওটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এবং রিসেটের মাধ্যমে আপনি আপনার সমস্ত ফাইলগুলো, আপনার রাউটারের সেটিংগুলো একদম রিসেট করতে পারবেন। তো এরপর রয়েছে ফার্মওয়্যার আপডেট, এখান থেকে আপনি আপনার ফার্মওয়্যার আপডেট দিতে পারবেন। ব্যাকআপ স্টোর, তো ব্যাকআপ রিস্টোর, এটা হচ্ছে আপনার, আপনি চাইলে আপনার যে রাউটারের ব্যাকআপ যে ফাইলগুলো রয়েছে, ব্যাকআপ যে সেটিংগুলো রয়েছে সেগুলো একটি ফাইলে আপনি সেভ করে রাখতে পারবেন। এরপর হচ্ছে রিমোট ম্যানেজমেন্ট। তো বন্ধুরা ম্যাক্সিমাম রাউটারে এটি অন থাকে, আপনি চাইলে এটি অফ করে দিবেন। রিমোট ম্যানেজমেন্ট মানে হচ্ছে যদি আপনি এটি অন করে রাখেন তাহলে আইএসপি আপনার রাউটারটি কন্ট্রোল করতে পারবে। সে তার আইএসপি দূরে থেকেই আপনি তার ইউজারদের রাউটারগুলো এই রিমোট ম্যানেজমেন্টের মাধ্যমে কন্ট্রোল করে থাকে। আমি সাজেস্ট করব রিমোট ম্যানেজমেন্ট অপশনটি আপনি বন্ধ রাখবেন। ওকে, তারপর এখান থেকে আপনার স্ট্যাটাস শো করবে, এখানে স্ট্যাটাস গুড রয়েছে। এরপর সিস্টেম লগ, এখান থেকে আপনি সমস্ত যে ডিটেলসগুলো রয়েছে এইগুলো দেখতে পারবেন। রাউটারের যে লগ কন্টেন্ট, টাইপ, টাইম, নাম্বার, এগুলো সব কিছু এখানে শো হবে। এরপর অটোমেটিক মেনটেনেন্স, এইটি যদি আপনার অন থাকে, যখন আপনার রাউটারের সিগন্যাল লো থাকবে একদম, তখন কিন্তু এটি অটোমেটিকলি আপনার রাউটারটি রিসেট হবে। তো আমি প্রেফার করব অটোমেটিকলি মেনটেনেন্স এটা অফ করে সেভ করে দিতে। তো বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বিষয়গুলো। আশা করি আপনি মোটামুটি আইডিয়া পেয়ে গিয়েছেন একটি রাউটার আপনি কিভাবে সেট করবেন। ইনশাল্লাহ এখন আপনি এই ভিডিওটি দেখার পরে একদম বেসিক আইডিয়া পেয়ে গিয়েছেন। একদম নর্মাল যে রাউটারগুলো রয়েছে সেগুলোতে এই রাউটার থেকে আরও অপশনগুলো কম আছে, সেগুলোতে আরও ইজিতে আপনি রাউটারগুলো সেটিং করতে পারবেন। কিন্তু যারা ডুয়েল ব্যান্ডের রাউটার ইউজ করছেন তারা কিন্তু এরকমের সেটিংগুলো একদম অনায়াসে সেট করে নিতে পারবেন। তো বন্ধুরা এতক্ষণ তো ভিডিওটি দেখলেন, আশা করি ভিডিও দেখে এ টু জেড রাউটার সকল সেটিং আপনি শিখে গিয়েছেন। ইনশাল্লাহ এই ভিডিওটি দেখেছেন যারা, তারা এখন প্রো লেভেলের ওয়াইফাই সেটিং করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার সকল মতামত। তো বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো পর্ব নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ।